আসসালামু আলাইকুম। আমার ক্ষেত থেকে কিছু ডাঁটা উঠে নিয়েছে, আমাদের ক্ষেতের চাষ করা ডাঁটা। তো ডাঁটাগুলো পাতা দিয়ে শাক রান্না করবো, সেই জন্য ছোটো ছোটো অনেকগুলো ডাঁটা উঠিয়ে নিয়েছে শাক রান্নার জন্য, দেখুন। আর আমি এদিকে ডাঁটাগুলো আলাদা তরকারি রান্না করব। আর শাকের ডাঁটাগুলো দিয়েছি আম্মাকে, ধুয়ে নিয়েছে আলাদা করে। শাকের ডাঁটা পাতাগুলা কেটে নিচ্ছে কুচি কুচি করে। তা আম্মা শাকটা আমাকে কেটে দিয়েছে, রান্না করব। ডাঁটা শাক অনেক পছন্দ আমার। তা ডাঁটা শাক রান্নার জন্য কিছুটা ডাঁটা শাক উঠে ধুয়ে পরিষ্কার করে কেটে দিয়েছে আম্মা, দেখুন। ডাঁটা শাকটা খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর ডাঁটা শাক রান্নার জন্য আমি রসুন পেঁয়াজ কুচির মধ্যে তেল দিয়ে নিচ্ছি কড়াতে। তেলটা দিয়ে পেঁয়াজ আর রসুনটা আমি ভাজি করে নেব, নাড়িয়ে চেড়ে ভাজি করে নিচ্ছি। তা আম্মা বলছিল শাকটা আগে পাতলে দিয়ে সেদ্ধ করতে, কিন্তু আমি এমনিতে ভাজি করে নিচ্ছি। রসুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে কোনো রকম, আর আমি শাকটা দিয়ে দিলাম। দিয়ে আমি উল্টিয়ে পাল্টিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি শাকটা, দেখুন। ডাঁটা শাক রান্না করতেছি, খুবই অল্প পরিমাণে ডাঁটা শাক। তা শাকটা কিছুটা মজা হলে আমি লবণটা দিয়ে দেব। তো এখনও লবণটা দেওয়া হয়নি। আমি শাকটা উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি আনাবাতা নাড়িয়ে চাড়িয়ে। এখন লবণের পরিমাণ বুঝে আমি লবণটা দিয়ে দিলাম। খুব অল্প পরিমাণ লবণ দিয়ে আবার শাকটা নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তাই শাকটা যাতে পুরো লেগে না যায়, তা আমি অনবরত নাড়িয়ে চাড়িয়ে শাকটা ভাজি করে নিচ্ছি। আমার আম্মা বলছিল শাকটা আগে সেদ্ধ করে রান্না করতে, তাই আমি বললাম এগুলা কচি শাক এমনিতে ভাজি হয়ে যাবে। তো দেখুন শাক ভাজিটা আমার হয়ে গেছে। এখন উঠিয়ে নিচ্ছি খাওয়ার জন্য একটা বাটিতে। দেখুন শাক ভাজিটা হয়ে গেছে। ডাঁটা শাক ভাজি কোন কোন আপু ভাইয়েরা পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার নিত্য নতুন রান্না পেতে বেল বাটনটি অন করে রাখবেন। সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে আমার নিত্যদিনের রান্না বান্না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।